আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর কবির বলছি। আমরা এখনও কথা বলছি পোলেন অ্যালার্জি নিয়ে। পোলেন অ্যালার্জির বিষয়ে যেই জিনিসগুলো আমাদের সাবধান থাকতে হবে, আমার আগের টপিকগুলোতে আমি একটু টাচ ডাউন করেছি। আমি যেটা এখন র্যাপ আপ করতে চাই, যেটা বলে পোলেন অ্যালার্জি আমাদেরকে প্রথম কথা জানতে হবে যে আর উই রিয়েলি অ্যালার্জিক টু দিস। তারপরে আমাদেরকে আমাদের হেলথ প্রফেশনাল কাছে শুনতে হবে আমরা কী ধরনের ব্যবস্থা নিতে পারি যাতে করে আমাদের এটা সিভিয়ারলি এফেক্ট না করে। অ্যান্টিহিস্টামিন ইজ ওয়ান অফ দোজ রেমেডিজ দ্যাট উই ক্যান ইউজ, বাট আমাদেরকে জানতে হবে যে অ্যান্টিহিস্টামিন খেলে কী ধরনের সাইড এফেক্ট হতে পারে এবং আমরা রিয়েলি কীভাবে এটার সাইড এফেক্ট থেকে বাঁচতে পারি। সো আমাদের একটা জিনিস, যখন আমরা একটা জিনিস ট্রিটমেন্ট করব, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ওটা যাতে আরও 2-4টা প্রবলেম না ক্রিয়েট করে। পোলেন অ্যালার্জির আরও যে জিনিসগুলো জানতে হবে যে কোন কোন সময় পোলেনটা হাই থাকে, পোলেন অ্যালার্ট সম্পর্কে জানতে হবে। অ্যান্ড ইউজুয়ালি আর্লি মর্নিং আর উইন্ডি ডেজ, ওই দুটা সময়ে পোলেন খুব স্প্রেড করে। সো ওই দুটার সময় আমাদের একটু সাবধান থাকতে হবে। গাছের কাছে বা গ্রাস লেভেলে যেখানে পোলেন হাই থাকে ওইসবের কাছে যাওয়ার সময় আমাদের একটু মাস্ক পরতে হবে এবং আমরা যাতে চোখ রাব না করি যখন ইচিং হয়, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় স্প্রেড হয় রাবিংয়ের দ্বারা। সো এসব আমরা যখন অ্যাভয়েড করব এবং আমরা আমাদের অ্যালার্জেনটা জানতে পারবো, প্রপার হেলথ প্রোভাইডারের কাছে যেয়ে আমরা জানবো যে আমাদের অ্যালার্জি কিসে কিসে আছে, অ্যালার্জি টেস্ট করব এবং আমাদের একটা প্ল্যান অফ অ্যাকশন থাকবে যে ওই অ্যালার্জিটাকে আমরা কীভাবে মোকাবেলা করব। এইটা করলে আমরা অবশ্যই অ্যালার্জি থেকে নিজেকে অনেকভাবে সেফ থাকতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। পরে আবার আসবো অন্য টপিক নিয়ে। খোদা হাফেজ।